মোটামুটি 6টা সম্পদের উপর জাকাত হয়, তার মধ্যে গবাদি পশু একটা, এটা আমাদের দেশে ওইরকম ভাবে জাকাত হয় না, এটা বাদ দিলাম, রইল কয়টা? 5টা। আমার সাথে বলবেন স্বর্ণ। সবাই একটু কথা বলতে পারবেন না? আজকে তো রোজা রাখেন না, রাখছেন? একটু কথা বলেন। বলেন 1 নম্বর স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ, ফসল। কটা হয়েছে? 5টা। 5টার মধ্যে স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়িক সম্পদ, এই 4টা। স্বর্ণ যদি আপনার হাতে আপনি বেচার জন্য রাখেন, পড়ার জন্য রাখেন, 7.5 ভরি স্বর্ণ যদি আপনার থাকে, কমপক্ষে 7.5 ভরি, কমপক্ষে মানে 10 ভরি থাকলে হবে, 8 ভরি থাকলে হবে, 7.5 ভরির উপরে থাকলেও হবে। আর যদি 52.5 ভরি রূপা থাকে বা তার চেয়ে বেশি থাকে, বা এর সমপরিমাণ যদি কি থাকে, টাকা, বা তার চেয়ে যদি বেশি থাকে, বা ব্যবসায়িক সম্পদ সেই সমপরিমাণ, পূর্ণ 1 বছর, পূর্ণ কয় বছর? তাতে আপনার সম্পূর্ণ সম্পদের উপর 2.5% জাকাত হবে। কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেন? 2.5% জাকাত হবে। এই 2.5% জাকাত আপনাকে দিতে হবে। এই যে 2.5% জাকাত আপনি দিবেন, কাকে দিবেন? এখানে কয়েকটা খাত আছে, 8টা খাত আছে। তার ওই 8 খাত নিয়ে আমি আজকে আলোচনা করব না, সময় সংক্ষেপের কারণে। মনে রাখেন, গরিব মিসকিনটা হচ্ছে এই 2.5%-এর হক। এই 2.5% আপনার অবশ্যই অবশ্যই ওই গরিব মিসকিনকে আপনাকে দিতে হবে, দিতে হবে। 2.5% যে আপনার জাকাত হলো, স্বর্ণের মধ্যে, রূপার মধ্যে, নগদ টাকার মধ্যে, ব্যবসায়িক সম্পদের মধ্যে, আপনাকে মনে রাখতে হবে সেই জাকাতের অংশটুকু আপনার নয়, সেই জাকাতের অংশটুকু কার? গরিবের। আল্লাহ আপনার ঘরে দিয়েছে। কি দিয়েছে? আপনার ঘরে দিয়েছে। জাকাত প্রদান করা কোনো দান নয়, জাকাত প্রদান করা কোনো দয়া নয়, জাকাত প্রদান করা কোনো অনুগ্রহ নয়, জাকাত প্রদান করা কোনো মায়া নয়। জাকাত প্রদান করা হচ্ছে এটা গরিবের হক। আপনার সম্পদে গরিবের অধিকার, আপনার সম্পদে সে প্রাপ্ত টাকা আপনি তাকে দিয়ে পরিশোধ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। ও ধনী, ও জাকাতদার উপযুক্ত, তোমার সম্পদের মধ্যে ওই গরিব, ওই অসহায়, ওই ভিক্ষুক, ওই মিসকিনের টাকা তোমার ওই সম্পদের মধ্যে লুকিয়ে আছে। তুমি তাড়াতাড়ি বের করে এগুলো দিয়ে দাও। যেসব ধনী মানুষ জাকাত দিতে চায় না, যারা জাকাতদার উপযুক্ত, জাকাত দিতে চায় না, তাদের থেকে জাকাত আদায় করার জন্য, জোরপূর্বক, বলপূর্বক আদায় করার জন্য আল্লাহ তাআলা প্রশাসনিক কর্মকর্তাদেরকে হুকুম করেছেন। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে বলেন, খুয মিন আমওয়ালিহিম, হে নবী, আপনি ওই ধনীদের সম্পদ থেকে জাকাতের যে অংশ আছে আপনি তাদের থেকে গ্রহণ করুন, তাদেরকে ছিনিয়ে আনুন, তাদের থেকে উদ্ধার করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, আপনি সেখান থেকে জাকাত বের করে আনুন, তাদের থেকে বলপূর্বক, জোরপূর্বক জাকাত নিয়ে আসুন, নিয়ে এসে গরিবদের মাঝখানে বিলিয়ে দিন। তাতে করে কি হবে? ওই ধনী মানুষগুলো পবিত্র হবে, ওই ধনী মানুষগুলো পরিশুদ্ধ হবে। এতে বোঝা যায় যারা জাকাত দেয় না, যারা জাকাত পরিশোধ করে না, তাদের জাকাতের মাল অপরিশুদ্ধ, তারা নিজেরা অপবিত্র, তাদের দিল অপবিত্র, তাদের সম্পদ অপবিত্র, তাদের খ্যাত অপবিত্র, তাদের ফসল অপবিত্র, তাদের স্বর্ণ অপবিত্র, তাদের রূপা অপবিত্র, ব্যবসায়িক সম্পদ অপবিত্র, সব অপবিত্র, একটাও পবিত্র না যতক্ষণ পর্যন্ত জাকাত না দিবে। এরপরে আসেন, রইল কি জানি? ফসল। আলোচনা একবার শেষ করতে কি রইল? অনেকে মনে করে ধনীরা জাকাত দিবে। কি মনে করে? অনেকে মনে করে কারা জাকাত দিবে? আরে ভাই, অনেক ধনী আছে জাকাতের উপযুক্ত হয় না, ঋণ থাকে, কিন্তু অনেক গরিব মানুষ, দেখতে গরিব, জাকাতের উপযুক্ত হয়। যেমন ফসল, ধান, গম, ভুট্টা, এই সমস্ত ফসল যেগুলো আছে, এই ফসল যদি 18.5 মণ 30 কেজি হয়, কত? ন্যূনতম 18 মণ 30 কেজি হয়। ব্যাখ্যা বিশ্লেষণ করলাম না, সময় থাকলে ব্যাখ্যা বিশ্লেষণ করে টোটাল বুঝাই দিলাম হিসাবটা। 18 মণ 30 কেজি ন্যূনতম হইলে, এবং সেটা যদি আপনি মেশিনের পানি দিয়ে আবাদ করেন, সেচ পানি দিয়ে আবাদ করেন, এটাই তো করেন আপনারা নাকি? তাহলে অন্যটা বললাম না। তাইলে আপনাকে ওই টোটাল ফসলের 5%, মানে 20 ভাগের 1 ভাগ কি দিতে হবে? জাকাত দিতে হবে। বলেন তো, 20 মণ হইলে কত দিতে হবে? 1 মণ। 40 মণ হইলে, 100 মণ হইলে 5 মণ। বুঝছেন তো?
এবং কখন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 141 নম্বর আয়াতের মধ্যে ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। ও কৃষক, ফসল আবাদ করেছ, ন্যূনতম 18-29 কেজি হয়েছে, সাবধান, গরিবের অংশটা রেখে, গরিবের অংশটা গরিবকে দিয়ে তোমার যেটা পাও না সেইটা ঘরে তুলো। গরিবের অংশ ঘরে তুলো না। 20 মন হইলে 1 মন গরিবকে দাও, 40 মন হলে 2 মন গরিবকে দাও, 100 মন হইলে 5 মন গরিবকে দাও। এটা গরিবের হক। গরিবকে দিয়ে ওয়াতু হাক্কাহু, তাদের হক আদায় করে। ইয়াউমা হাসাদি, যেদিন দান বাইরে ইলা, যেদিন দানগুলো তোমার বাড়ির বাইরে আসলো, সেই দেইনি দানগুলো হিসাব করে গরিবটা গরিবের দিয়ে, গরিবেরটা গরিবের দিয়ে তোমারটা তুমি ঘরে তুলো। তুমি যে পুরোটাই তুললে ঘরে, তোমার উঘারে তুললে, তুমি তো ডাকাত, তুমি চোর, তুমি গরিবের সেই ফসল আত্মসাৎকারী। আমি বেশি বলছি? আমিও যদি তুলে থাকি, আমিও চোর, আমিও ডাকাত। কাটটা ডাকাতি করছি বলেন? কাটটা করেছে? ইসলাম এত কঠিন না, আবার এত সহজ না। ইসলাম মধ্যপন্থা। এই 3টা শর্ত মানবেন, জীবনের নফল সামত আপনি না পড়লেও আপনি মুসলিম। কথা বুঝাইতে পারছি?